ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ফুল বাগান যেটা আছে বাড়ির সামনে, সেখানে হাজব্যান্ড ছোট ছোট চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। আজকে সকালে দুপুরে রান্নায় আজকে ছোট মাছ করেছিলাম, আর এখন তো ঠান্ডার ওয়েদার, তো ভাবলাম যে আজকে রাত্রে চিকেন খাওয়া যাক। তো ওর বাবা নিয়ে এসেছে চিকেন, তো ওটা আমি বসিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম। সব কিছু মশলা ভাজা হচ্ছে, আর এদিকে মেয়ে দুটো খেলা করছে, আর আমি ওদিকে রান্না বসিয়েছি। চাটা খাওয়ার পর রান্নাটা বসিয়েছি। এই যে ছোট মাছ এখানে আছেই, খাওয়া হয়নি, দুপুরে শুধু খাওয়া হয়েছে, আর রাত্রে তো চিকেন নিয়ে এসেছি। তো চিকেনটা রান্না করছি, আর দিনের ভাত আছে, আর রুটি করে নেব। বাবা তো ভাত খাবে না, রুটি খাবে। আর এই যে এখানে আমি মশলা ভাজা হচ্ছে। তো চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আমার অলরেডি চিকেন রান্না শেয়ার করা আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে মশলার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা আমি মশলার মধ্যেই দিই, যাতে একটু মশলার গন্ধটা ভালো হয়। এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে যে বলার মতো না। আপনাদের ওদিকে ঠান্ডা পড়েছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আর এইরকম ঠান্ডার ওয়েদারে মাংস রাত্রে খেতে আমাদের বেশ ভালো লাগে। আমরা রাতে বেশি চিকেনটা খাই, আর দিনে তো হাজব্যান্ড ছিল না। আর হাজব্যান্ড গেছিলো বাজারে, ছোট মেয়েটার স্যারেলাক শেষ হয়ে গেছিলো, আর ও বললো যে মিষ্টি খাওয়ার ইচ্ছা করছে, খেজুর গুড়ের। ঠান্ডার সময় তো খেজুর গুড়ের মিষ্টি, এমনিও মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো এই যে মিষ্টি নিয়ে এসেছে, তো মিষ্টিগুলো আমি প্লাস্টিক থেকে বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে আমার মশলাটা ভাজা হচ্ছে, তো ভাবলাম যে পাশের চুলায় মাংসটা বসিয়ে দেবো, আর এদিকে আমি রুটিটাও করে নেব, তো ঝটপট রান্না হয়ে যাবে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মশলা ভাজা আমার কমপ্লিট। আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এটা মশলার সাথে ভালো করে মাখিয়ে আর পাশের চুলায় বসিয়ে দেব। আর এদিকে আমি রুটিটা করে নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর স্যারেলাক্সটা আমি কৌটোতে ঢেলে নিলাম, মেয়েটাকে খাওয়াবো। তো আগে রান্নাটা করে নিই, তারপর। আর এই তো আমার রুটি হয়ে গেছে, আর একটা রুটি বাকি আছে। তো এটা আমি রুটিটা ভালো করে হটপটে ভরে দেব। আর এদিকে মাংস বসানো আছে, মাংসের মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। আর এবার গরম জল বসিয়ে দেব। আর এই যে আর একটা রুটি আছে, রুটিটা হয়ে গেলে পাশে গরম জল বসিয়ে দেবো ইন্ডাকশানে, তারপর মাংসতে দেব। বেশি ঝোল করব না, হালকা মাখা মাখা করব। আর এই তো আমার রুটি করা কমপ্লিট। আমি গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব ক্লিন করে নিয়েছি। আর এই যে আমার জল গরমও হয়ে গেছে। এবার মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে তারপর ওদিকে মেয়েকে খাওয়াবো। আর কটা বাসন বেরিয়েছে, এই বাসনগুলো আমি মেজে নেব। আর এই যে মাংস আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। মাংসের মধ্যে জল দিয়েই চলে যাব মেয়েটাকে খাওয়াতে। মেয়েটাকে খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে, তার জন্য এটাতে জল দিয়ে আর আমি ঢাকা দিয়ে চলে যাব। ওকে খাইয়ে এসে তারপর আমি বাকি মাংসতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম কষা মাংস খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু আমার বাবা তো রুটি দিয়ে খাবে, ওর ঝোল না হলে আবার ওর ভালো লাগে না। তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই যে কটা বাসন আমি মেজেও ফেলেছি আর জল ঝরতে দিয়েছি। আর এখানে মাংস জল দিয়ে দিয়েছি মাংসতে, আর সেদ্ধ হবে তার জন্য কমিয়ে, আর আমি গ্যাসের ওভেনটা কমিয়ে দিলাম।
আর সব কিছু আমার পরিপাটি করে গুছিয়ে রেখেছি। এই যে দেখুন, আর এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবার খাওয়া হয়ে গেছে। আর আমি আর হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি এই থালাতে, মানে মেয়েকে খাইয়েছিলাম, তো এতে আমি খেয়ে নেব। আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো সবাইকে গুড মর্নিং। এটা হচ্ছে মঙ্গলবার। আর এই যে মেয়ে এখানে খেলা করছে, আমি চা বসিয়ে দিয়েছি। আর মেয়েকেও ব্রাশ করালাম, এই বড় মেয়েকে, ও মোবাইল নেবে ওই জন্য রাগ করে আছে। তো এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি, আমি আর বাবা আর মেয়ে খাবো। হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড চলে গেছে স্কুলে। ওর আজকে সকালে স্কুল মানে যেতে হলো তাড়াতাড়ি কোনো এক কারণে। এদিকে চা হচ্ছে, আর বড় মেয়েটাকে পাঠিয়েছি একটু দোকানে বিস্কিট আনার জন্য। আর এখানে মেয়ে বেলুন নিয়ে খেলা করছে। তো চলুন আপনাদেরকেও দেখাই। ও ছোট ছোট গাছ লাগিয়েছে বাইরে, মানে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর মেয়েকেও দোকান পাঠিয়েছি, ওকেও দেখা হবে, একা একা দোকানে গেছে, তার জন্য আমি বাইরে আসলাম একটু। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে এখানে, মানে সকালে হাজবেন্ড গাছে জল দিয়েছে, মানে ফুল একটা হয়েছে দেখুন, মানে একটা ছোট গাছে ফুল হয়েছে। যখন ফুল হবে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো মেয়ে চলে এসেছে বিস্কিট নিয়ে। আর এবার চাটা খেয়ে নেবো। ওদিকে চাও বসিয়ে এসেছি আমি, চা আমার মনে হয় শুকিয়ে গেল। তো চলুন আমি চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আর আজকে চাটা খাওয়ার পর একটা জায়গা যাব, তো সেটা আর আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। তো চলুন চাটা খেয়ে নিই। আমার চাটা এখানে শুকিয়ে গেছে, মানে 3 কাপ চা করেছিলাম, 2 কাপ হয়েছে, কোনো ব্যাপার না। মেয়ে তো আমার সাথে বিস্কিট ভিজিয়ে খেয়ে নেই। তো চলুন চাটা খেয়ে আবার রেডি হতে হবে। আর এই যে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, মেয়ে দুটোকেও রেডি করে নিয়েছি, এখানে ব্যাগপত্র সব রেডি। তো তোমরা কমেন্ট করো আমি কোথায় যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।